নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। তিলিপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার 5 দিন ধরে জলবন্দী হয়ে রয়েছেন কান্দি মহকুমার 3টি ব্লকের বলেন বিস্তীর্ণ এলাকার মানুষ। জলের তলায় চলে গিয়েছে হাজার হাজার একক আমন চাষের জমি। খড়গ্রাম ব্লকে 300 একর তুঁত চাষের জমির জলের তলায়। খড়গ্রাম ব্লকের ঝিল্লি, বরংচা ব্লকের সুন্দরপুর, বৈদ্যনাথপুর, কয়থা, জাওহারি, জরনচা, ভরতপুরের ব্লকের নতুন গ্রাম, আঙ্গারপুর সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকেছে। জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। এদিকে বৃহস্পতিবার বাবলা নদীর বাঁধ ভেঙে শক্তিপুরের এলাকার মানুষজন বলছেন যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে রয়েছে। আমরা এতগুলো লোক আছি, তবু একটা টিউবওয়েল না সরকারের। আবার আমাদের জল যারই ঘরে আছে একটা, সে তো মানে একটা করলে বুঝতেই তো পারছেন, সবারই তো অসুবিধা হবে। অবস্থায় খারাপে আছি। তা আমাদেরকে তো এখনো অব্দি সরকার থেকে কোনো অনুদান দিল না, কিংবা আমাদের কোনো খবর নিল না। তাহলে সে যে ইব্রাহিমপুরে হয়ে গেল না, না আমাদের আসেনি। শুধু এসেছিল একটা করে ঝুলার মধ্যে 4 প্যাকেট মুড়ি, 2 প্যাকেট বিস্কুট, আর একটা ছিল চিড়ে, 500 চিড়ে, 500 চিনি, আর 2 প্যাকেট ওই বাচ্চাদের জন্য দুধ। ওটা পাওয়া আজকে মানে শুক্রবারে একবারই পেয়েছি, শুক্রবারে পেয়েছি না। তাহলে শুক্রবারের খাবার কি আজ অব্দি? আজকে হচ্ছে যে বুধবার, এতদিন কি চলবে? না, আবার বলছে এর মধ্যে নাকি চাল ছিল, ডাল ছিল, সেগুলোও এলো না। না, আমাদের দেখা করেও যায়নি। মেম্বার আছে, মেম্বারদের মতো করছে, আমাদের মতো করছে না। আমাদেরকে তো দেখতে এসছে, মানে আসছে না। কোনো যোগাযোগের ব্যাপার নাই, জল খাওয়া কি কোনো আমাদের মানে চারদিকে জলে ঘিরে আছে, ডেঙ্গার মধ্যে কোনো প্রবেশ নাই। এর মধ্যে কোনো সরকারি তো একটু সাহায্য আমরা পাচ্ছি না। এদিকে আপনি কোথায় যাচ্ছেন? এদিকে গেছিলাম, আমার এখানে একটা খড় আছে ডেঙ্গাতে, সেই খড় আনার জন্য, গরুদের দেওয়ার জন্য। এতে আমার রাস্তা, এটাই যানবাহন আমার। এতে জল আনা, খাওয়া দাওয়া, থাকা সবকিছুই। আপনার বাড়ি কোথায়? বাড়ি তো এই তো মন্দিরের ওই পাশে, মানে কোনো যোগাযোগ নেই এখানে। আমাদের কোনো উপায় নেই, বাড়ি পুরো ডুবে গেছে, আমাদের একটা ঘর ভেঙে গেছে। ওই দেখুন। কতদিন থেকে এরকম আছেন? আমরা 18-19 দিন হয়ে গেল এরকম ভাবে ডুবে আছে সব। বাচ্চা কি স্কুল যেতে পারছে না? স্কুল যেতে পারছে না, স্কুল যেতে পারছে না। প্রাইভেট দিয়ে আছে, প্রাইভেট দিতে পারছে না। তিলিপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ায় 5 দিন ধরে জলবন্দী হয়ে রয়েছেন কান্দি মহকুমার 3টি ব্লক এলাকার বিস্তীর্ণ মানুষজন। জলের তলায় চলে গিয়েছে হাজার হাজার একক আমন চাষের জমি। খড়গ্রাম ব্লকে 300 একর তুঁত চাষের জমি ইতিমধ্যে জলের তলায়। খড়গ্রাম ব্লকের ঝিল্লি, বরঞ্চা ব্লকের সুন্দরপুর, বৈদ্যনাথপুর, কয়থা, জাওহারি, জরনচা, ভরতপুর ব্লকের নতুন গ্রাম এবং আঙ্গার সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকেছে। জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। এদিকে বৃহস্পতিবার বাবলা নদীর বাঁধ ভেঙে শক্তিপুরের বাসিন্দারা বলছেন যে বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়ে রয়েছে। ইতিমধ্যে এলাকার মানুষজন বলছেন যে তাদের ত্রাণ দেওয়া হবে এরকমটা জানিয়েছিল, কিন্তু সেই ত্রাণ এখনো তাদের কাছে এসে পৌঁছায়নি, এমনটাই বলছেন এলাকার মানুষ। চলা খাওয়া দাওয়ার আমাদের খুব অসুবিধা।
চলা খাওয়া দাওয়ার আমাদের খুব অসুবিধা। এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ। তাপস, তোমার থেকে জানতে চাইবো যে এই ঘটনায় এলাকাবাসীর মূলত অভিযোগ কি? দেখো ছবি, গত 5 দিন থেকে এলাকার কান্দি মহকুমার 3টি ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন এবং স্থানীয় বাসিন্দা দুর্গত এলাকার বাসিন্দাদের অভিযোগ একটাই যে তাদের কাছে ঠিকভাবে ত্রাণ পৌঁছচ্ছে না। যদিও কোথাও ত্রাণ পৌঁছচ্ছে, সেখানে শুধু শুকনো মুড়ি, বিস্কুট ইত্যাদি দেওয়া হচ্ছে এবং তারা শুনেছে বিশেষ সরকারি প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণের সঙ্গে চাল, ডাল, তেল ইত্যাদিও দেওয়া হয়েছিল, কিন্তু সেই সবগুলো এখনো পর্যন্ত কোনো মানুষই কিন্তু হাতে পায়নি। এই নিয়ে এলাকায় চরম দুর্ভোগ বিক্ষোভ চলছে। স্থানীয় মানুষদের দুর্গত এলাকার মানুষরা ক্রমাগত বিক্ষোভে সামিল হচ্ছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। শ্রমী, তোমার থেকে জানতে চাইবো যে প্রশাসনের তরফে কি জানা যাচ্ছে, কি আশ্বাস রয়েছে প্রশাসনের তরফ থেকে? দেখো, আমরা কান্দির যে বিধায়ক অপূর্ব সরকার, তাকে ফোন করেছিলাম। তার কাছ থেকে জানতে পেরেছি তিনি পুরো বিষয়টি নবান্নের গোচরে নিয়ে এসেছেন লিখিতভাবে এবং চিফ সেক্রেটারিকেও জানিয়েছেন এবং চিফ সেক্রেটারি বিধায়ককে আশ্বাস দিয়েছেন যে দুর্গত এলাকায় সব প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এদিকে শুধুমাত্র ঝিল্লি খড়গ্রাম ব্লকের ঝিল্লি পঞ্চায়েতে যে বিস্তীর্ণ এলাকায় মানুষ দুর্ভোগে ভুগছেন, তাদের কাছে গত পরশুদিন স্থানীয় বিডিও কিছু পরিমাণ, খুব অল্প পরিমাণ ত্রাণ পৌঁছে দিয়েছিলেন নিজের হাতে। তাতেও কিন্তু সেখানকার মানুষ সন্তুষ্ট নয়। প্রশাসন, জেলা শাসক তিনি বলছেন যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত আছে এবং সেগুলো দ্রুত দুর্গত এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সৌমি, ধন্যবাদ তাপস। আপনাদের জানিয়ে রাখবো, কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার বলেন, কান্দি মহকুমার বন্যা পরিস্থিতির কথা নবান্নে লিখিত জানানো হয়েছে। সমস্যা ও ত্রাণের কথা চিফ সেক্রেটারিকেও জানানো হয়েছে। জেলা শাসক রাজশ্রী মিত্র বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। বহু পরিবার বিপজ্জনক জায়গায় থেকে উদ্ধার করে সরকারি জায়গায় রাখা হয়েছে বলে জানিয়েছেন। তিলিপাড়া ব্যারেজের ডভাইডারের ফাটল দেখা গিয়েছে। সেই ফাটল মেরামতের জন্য ব্যারেজের জলধার থেকে শূন্য করতে 3 দিন থেকে 25,000 কিউসেক করে জল ছাড়া হচ্ছে। আর তার জেরেই ময়ূরাক্ষী নদী বিপদ সীমার কাছাকাছি বইছে। বিপদ সীমার ওপর দিয়ে বইছে কুয়ে, ব্রাহ্মণী, দ্বারকা নদীর জল। আর তার ফলেই কান্দি মহকুমার বরঞ্চা, ভরতপুর, খড়গ্রাম এবং ব্লকগুলি প্লাবিত হচ্ছে। 5 দিন থেকে 3 ব্লকের শতাধিক গ্রামের বাসিন্দারা জলবন্দী হয়ে রয়েছেন। বহু গ্রামের মানুষ নৌকা, ডিঙিতেই যাতায়াত করছেন। জলমগ্ন হওয়ায় বন্ধ রয়েছে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। বন্যা ত্রাণ না পৌঁছানোয় উত্তরোত্তর ক্ষোভ বাড়তে শুরু করেছে। দুর্গতদের দাবি, একদিন মুড়ি, বিস্কুট ও শিশুদের জন্য দুধ দেওয়া হয়েছিল, তারপর আর কারো দেখা নেই। অনেকেরই অভিযোগ, সেই প্যাকেটে চাল, ডাল, তেল থাকার কথা, কিন্তু কিছুই পায়নি। খাওয়া দাওয়ার আমাদের খুব অসুবিধা। এদিকে আমন চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় আতঙ্কে ভুগছেন চাষিরা। সবজি চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় সবজির বাজারে আমদানি কমেছে। বৃহস্পতিবার বাবলা নদীর বাঁধ ভেঙে জল উঠেছে বহরমপুর রামনগর রাজ্য সড়কে। শক্তিপুর এলাকার গ্রামের বহু মানুষ। মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতির 5 দিনে কোনো উন্নতি হয়নি, ক্রমাগত আতঙ্ক বাড়ছে। বন্যা পরিস্থিতি নির্ভর করছে তিলিপাড়া ব্যারেজের ওপর। এই আসেন
আচ্ছা আপনার